সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করব পঞ্চম শ্রেণীর 50 পৃষ্ঠার। এখানে 50 পৃষ্ঠায় দেওয়া আছে রং করি ও খালি ঘর পূরণ করি। এখানে ভগ্নাংশটা দেওয়া আছে লব 7, ঘর আছে 3, অর্থাৎ আমরা ঘরগুলোকে 3 ঘর পর পর এক একক ধরব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে 1 ধরছি আমরা। আবার 3 ঘর, 1 2 3 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 2 3, এখানে নিচে 3। আমরা কত ঘর পর্যন্ত যাব? আমাদের লব যত থাকবে তার চেয়ে একটু বেশি নেব আমরা। লব আছে এখানে 7, আমরা তিন ঘরে এক এক ধরে আমরা নিয়েছি 9টি, এটাই যথেষ্ট। এখন আমরা এখানে দেওয়া আছে 3 ভাগের 7 ভাগ। আমরা এখানে যে ঘর 9টি দেওয়া আছে, আমরা 7টি ঘরকে আমরা রং করব। কিন্তু এখানে তার নিচে আবার দেওয়া আছে 3 দ্বারা আমরা যদি 7কে ভাগ করি, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে 1 যাবে উপরে, নিচে থাকবে 3। 3 দুগুণে 6 একে 7, তাহলে এই ঘরগুলো আমরা 7টি ঘর আমরা রং করব পেন্সিল দিয়ে, 7টি ঘর। তেমনি এভাবে এখানে আছে 16টি, আমরা 16টি ঘর রং করব। এখান থেকে 1 2 3 4 5, এখানে ঘর 5 দেওয়া আছে, 5টি ঘর আমাদের এক এক উপরে দেওয়া আছে। 5টি ঘর মিলে আমরা ধরবো, আমরা রং করব 5টি ঘর, হয়তো 5টা রং হলো। এখান থেকে আমরা যেগুলো রং করি তাহলে 10টা, এখান থেকে যদি এখানে রং করি 15টা, এখানে একটা যদি ঘর করি তাহলে হবে আমাদের 16টা। আর 5 দ্বারা যদি 16কে আমরা ভাগ করি, 3 সমস্ত 1/5। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসবো 1 নং প্রশ্নে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। আমরা অপ্রকৃত ভগ্নাংশে এগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে সেটা একটু দেখি। 1 নম্বর আছে উপরে 7, নিচে আছে 5। আমরা হর দ্বারা লবকে ভাগ করব। আমরা এভাবে লিখতে পারি 7 ভাগ 5 সমান, আমরা রাফে দেখাবো 5 দ্বারা যদি আমরা 7কে ভাগ করি, 5 1কে 5, অবশিষ্ট থাকলো 2, অর্থাৎ ভাগফল হলো 1, ভাগশেষ থাকলো হলো 2। ভাগফল 1, ভাগশেষ আমাদের 2, ভাগশেষ আমাদের 2, অর্থাৎ 5 দ্বারা 7কে যদি আমরা ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ আমাদের থাকে 2। সুতরাং আমরা লিখবো 7/5 সমান 1 সমস্ত, নিচে হরটা থাকবে, ভাগশেষটা উপরে যাবে। 5 1কে 5 আর হলো 2 7। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 নং প্রশ্নে আসি আমরা। উপরে 8, নিচে 4 দেওয়া আছে 2 নং প্রশ্নে। এখন আমরা লিখব 8 ভাগ 4 সমান, এখানে আমরা রাফ দেখাতে পারি। রাফ 4 দ্বারা আমরা 8কে ভাগ করব, 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 0। তাহলে আমরা লিখব ভাগফল কত? 2, ভাগশেষ 0। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 8/4 সমান আমরা লিখতে পারি, ভাগফল যেহেতু 2, আমাদের 2 ঠিক থাকলো, আর অবশিষ্ট আমাদের 0 যেহেতু থাকলো, 0টা উপরে যাবে, আর 4 দ্বারা যেটা আমরা ভাগ করছি হরটা নিচে থাকবে। 4 দুগুণে 8, 0-এর সাথে যোগ করলে 8ই থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বরে আছে 22/7। আমরা 22 ভাগ 7 লিখব, ডান দিকে রাফ দেখাবো। 7 দ্বারা যদি আমরা 22কে ভাগ করি, ভাগফল 7 দ্বারা 22কে ভাগ করি, 3 সাথে 21, অবশিষ্ট থাকলো 1। তাহলে আমরা লিখব ভাগফল 3, ভাগশেষ অবশিষ্ট থাকলো 1। তাহলে আমরা সুতরাং লিখব 22/7 সমান 3 সমস্ত 1/7। এবার আমরা সমস্যাগুলো সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পারছো। 51 পৃষ্ঠার 1 নং প্রশ্নে 3/8 এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি।
আমরা সমতুল ভগ্নাংশ লিখব যদি লব ও হরকে আমরা একই ভগ্নাংশ দ্বারা অর্থাৎ লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে ভগ্নাংশটির আমরা সমতুল ভগ্নাংশ পাবো। তাহলে আমরা লিখব 3/8 সমান, এটা আমাদের ভগ্নাংশ দেওয়া আছে, এটা সমতুল ভগ্নাংশ আমরা লিখব। আমরা এমন সংখ্যা দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব একই সংখ্যা দ্বারা। তাহলে আমরা আবার লিখব 3/8, এখানে লিখলো গুণন 2, এখানে দিলাম গুণন 2, সমান হলো উপরে 3 দুগুণে 6, নিচে 8 দুগুণে 16, কমা দিয়ে আবার লিখতে পারি 3/8 সমান 3/8 গুণন 3, এখানে গুণন 3 সমান 3 3 9, 3 8 24, দুইটা হলো। এখানে যেহেতু 4টির কথা বলছে, আবার লিখবো আমরা 3/8 সমান 3/8 গুণন 4, নিচেও গুণন 4, 3 4 12 আর নিচে 4 8 32, কমা দিয়ে আমরা আবার লিখবো 3/8 সমান 3/8 গুণন 5 গুণন 5 সমান 3 5 15, 5 8 40। তাহলে সুতরাং লিখবো আমরা 3/8 এর 4টি সমতুল ভগ্নাংশ কত কত বের হয়েছে আমাদের 6/16, 6/16, কমা দেব 9/24, কমা দেব 12/32, 15/40। অর্থাৎ আমরা যদি এই ভগ্নাংশ সমতুল ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমরা সব সময় পূর্বের ভগ্নাংশটি ফিরে পাবো, অর্থাৎ অঙ্কে যে ভগ্নাংশটি দেওয়া থাকবে সে ভগ্নাংশটি আমরা ফিরে পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো 51 পৃষ্ঠা 2 নং নিয়ে। এখানে দেওয়া আছে কিছু খালি ঘর। এখানে খালি ঘরের সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা লিখব 2 এর 1 নং 3/7 সমান 9 ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা এই অঙ্কটিকে আর গুণন পদ্ধতিতে করব, আড়াআড়ি গুণ করব, এইভাবে গুণ হবে, আড়াআড়ি গুণ। তবে ফাঁকা ঘর আমাদের যে পাশে আছে আমরা সেই ঘরটিকে আগে ধরব। ফাঁকা ঘর গুণন 3 সমান 7 গুণন 9 লিখবো আমরা। আর এখানে সমানের আগে অর্ধেক সংখ্যা, পরে অর্ধেক সংখ্যা বিধায় আমরা বা চিহ্নটি ব্যবহার করি। বা ফাঁকা ঘর গুণন 3 সমান 7 9 গুণ করলে হয় 63। বা ফাঁকা ঘর সমান, এখানে 63 পাশে আছে গুণ 3, যদি আমরা স্থানান্তর করি অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই, যেটা পক্ষান্তর বলি আমরা, এই গুণটা হয়ে যাবে ভাগ 3। সুতরাং ফাঁকা ঘর ভাগ 3 দ্বারা আমরা যদি 63কে ভাগ করি আমরা 21 পাবো। তাহলে আমরা লিখব, সুতরাং অঙ্কটি লিখব 3/7 সমান 9 নিচে আছে ফাঁকা ঘর, আমরা ফাঁকা ঘরে মান পেলাম 21, আমরা ফাঁকা ঘরে 21 লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো 2 নং সমাধানে। 2 নং সমাধান দেওয়া আছে 5/9 সমান ফাঁকা ঘর বাই 18। এটাকেও আমরা আড়াআড়ি গুণ করব, বা ফাঁকা ঘর গুণন 9 সমান 18 গুণন 5। তো আমরা লিখব, বা ফাঁকা ঘর গুণন 9 সমান 5 18 গুণ করলে আমাদের হয় 90। বা ফাঁকা ঘর সমান, এখানে 90 90 লিখবো আমরা, এখানে আছে গুণ 9, পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে ভাগ 9। সুতরাং ফাঁকা ঘর সমান 9 দ্বারা যদি আমরা 90কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল বের হয় 10। তাহলে আমরা লিখব, সুতরাং 5/9 সমান ফাঁকা ঘর বাই 18 দেওয়া আছে। তাহলে আমরা খালি ঘরে মান পেলাম 10, আমরা খালি ঘরে 10 লিখব। আশা করি তোমরা বুঝতে। 3 নং সমাধান নেব আমরা। দেওয়া আছে 7/21 সমান 1 ফাঁকা ঘর। তাহলে আমরা আড়াআড়ি গুণ করব, বা ফাঁকা ঘর গুণন 7 সমান 1 গুণন 21। বা ফাঁকা ঘর গুণন 7 সমান 21 × 21।
বা ফাঁকা ঘর সমান 21 গুণ 7 এপাশে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে ভাগ 7। সুতরাং ফাঁকা ঘর সমান 7 দ্বারা যদি আমরা 21কে ভাগ করি তাহলে আমরা ভাগফল 3 পাবো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং অঙ্কটা লিখবো 7/21 সমান 1 ফাঁকা ঘর। ফাঁকা ঘরের মান পেলাম আমরা 3, আমরা এখানে 3 লিখব। এবার আমরা 4 নং সমাধান নেব। 4 নং সমাধান দেওয়া আছে 9/36, 9/36 সমান ফাঁকা ঘর বাই 12। তাহলে আমরা করব এমন করে, বা ফাঁকা ঘর গুণন 36, ফাঁকা ঘর গুণন 36 সমান 12 গুণন 9। তাহলে বা ফাঁকা ঘর গুণন 36 সমান 9/12 যদি আমরা গুণ করি 108, বা ফাঁকা ঘর সমান 108, আমাদের গুণ ছিল 36, আমরা এই পাশে নিয়ে যাবো ভাগ 36। সুতরাং ফাঁকা ঘর সমান 36 দ্বারা আমরা 108কে ভাগ করব। 36 দ্বারা যদি আমরা 108কে ভাগ করি তাহলে 3 পাওয়া যায়। তাহলে সুতরাং আমরা লিখব 9/36 সমান ফাঁকা ঘর বাই 12। তাহলে আমরা খালি ঘরের মান পেলাম 3, আমরা খালি ঘরে 3 লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো।